এটা হলো বিপ্লবী সরকার, সে যা ইচ্ছে তাই করতে পারবে এবং সে সংবিধান সংস্কার করার মতো ক্ষমতা রাখে। বিপ্লব সবসময় হয় না, এতগুলো মানুষের জীবনের বিনিময়ে বিপ্লব হয়েছে, তাহলে সেখানে তো আর কোনো কথাই বলা চলে না। এখানে তো ভোটাভুটির কোনো প্রশ্ন নাই, আগে সংস্কার হবে তারপরে নির্বাচন। বিচার শুধু বিচার না, স্বৈরাচারকে এই দেশ থেকে নিষিদ্ধ করে দিতে হবে এবং স্বৈরাচার নিষিদ্ধ না হওয়া পর্যন্ত এই দেশে কোনো নির্বাচন আমরা সাধারণ জনগণ মানবই না। সংস্কার এবং স্বৈরাচার নিষিদ্ধ, তারপরে নির্বাচন। আমি মনে করি যে এই 7 মাসের সরকার যে কার্যক্রম করছে, আমরা সাধারণত একজন কৃষক হিসাবে আমরা এতে যথেষ্ট পরিমাণে খুশি। দেশের বেকারত্ব দূর হবে এবং দেশের শিক্ষিত বেকার যারা আছে তারা চাকরি পাবে এবং মনে করেন যে এই যে ভারতমুখী যে একটা মনোভাব ছিল আগের, এখান থেকে যে সরকার বাইরেই আসার চেষ্টা করতেছে, এজন্য আমরা সরকারকে যথেষ্ট পরিমাণে ধন্যবাদ জানাই। এবং শুধু তাই না, আমরা চাই আগে সংস্কার এবং এই যে এতগুলো ছেলেপেলে যে জীবন দিল, এই ছেলেপেলেদের জীবনের কি কোনো মূল্য নেই? অবশ্যই মূল্য আছে। তাহলে এই ছেলেপেলেরা যেটা বলে, দেশের মানুষ যেটা চায়, শতকরা 90% মানুষ আমরা এই সরকারকে দীর্ঘদিন ক্ষমতায় দেখতে চাই, কমপক্ষে হইলেও 5 বছর। আমরা একসময় বিএনপি করছি, এমন না যে আমরা বিএনপি করি নাই। বিএনপির জন্য মাঠে ঘাটে এখানে সেখানে মামলা হামলা বহুত লড়ান ঝাপান খাইছি, এমনকি শেষ পর্যন্তই আমরা গার্মেন্টসে চাকরিতে নিয়োগ হয়েছি, গার্মেন্টসে চাকরি পর্যন্ত করছি। কিন্তু বিএনপি একটা বৃহত্তম দল, বিএনপিকে আমরা ভালোবাসি, কিন্তু তারা যদি এই নির্বাচনটা চায় তাহলে তারা ভুল করবে। কেন ভুল করবে? কারণ তারাও এই বাসা বাড়িতে ঘরে কোথাও কেউ শান্তিতে ঘুমাইতে পারে নাই বিগত 15-16 বছর। তাহলে সে সূত্র ধরে আমরা ভোট দিতে পারি নাই। যদি স্বৈরাচার ক্ষমতায় থাকতো তাহলে আরও 5 বছর ক্ষমতায় থাকতো না? তাহলে সেই সুবাদে এই সরকার আরও 5 বছর থাকুক, সমস্যা কোথায়? আন্দোলনের জন্য তো চেষ্টা কম করি নেই। এই শাহবাগ থেকে লড়ান খাইতে খাইতে তারপরে গুলিস্তান গেছি, গুলিস্তানে পল্টনে যখন আমরা মিটিং গেছি ওখানে তারা আমাদেরকে অ্যাটাক করছে, আমরা ওখান থেকেও দৌড়েছি। কিন্তু আমরা চাই দেশের সুষ্ঠু সুন্দর একটা নির্বাচন হোক, সেটা হবে মানে সংস্কারের পরে, তার আগে নয়। বিভিন্ন রাজনৈতিক দলের চাপের কারণে সে বলতেছে, তবে আমি মনে করি যে এটা তাদের চাপ দেওয়াটা ঠিক না, কারণ আমরা সবাই তো একলাগে আন্দোলন করছি। সাধারণ মানুষ হিসেবে আমি মনে করি এরা এই সুযোগগুলো দিয়ে দিচ্ছে, নাইলে এদের মিছিল মিটিং করার মতো সাহস হওয়ার কথা না। আমি চাই এই সরকার দীর্ঘদিন ক্ষমতায় থাকুক এবং এই সরকারের প্রতি আমরা সন্তুষ্ট। এই মুহূর্তে নির্বাচন হলে দেশ সুষ্ঠু হবে না, কারণ এখন পর্যন্ত দেশের কোনো পরিবর্তনই হয় নাই। পরিবর্তন হবাই গেলেই মনে করেন একটা ভাঙ্গাচুরা দেশকে গড়িয়ে উঠতে একটু সময় লাগে। এখন সময় যদি আপনারা না দেন, 7 মাসে একটা লোক কি করবে? 7 মাসে কি জঞ্জাল সারানো সম্ভব? সব জায়গায় মনে করেন যে বড় বড় জায়গায় রাজনৈতিক দলের লোকজন বসে আছে, তো এখানে তো সুষ্ঠু নির্বাচন এখন এই মুহূর্তে হবে না, আমি মনে করি না। সাধারণ মানুষ হিসেবে আমি মনে করি সুষ্ঠু নির্বাচন এখন হবে না। এখন হইলে কোনো না কোনো দলে ভোট কাইটে লই যাবে, পিঠেই নিয়ে যাইবে। তবে আমি মনে করি আগে এই গ্রাম্য যে নির্বাচনগুলো, যেমন চেহারবাড়ি নির্বাচন, পৌরসভার নির্বাচন, স্থানীয় নির্বাচন যেগুলো আছে, এই নির্বাচনগুলো সব যদি হওয়ার পরে জাতীয় নির্বাচনটা দেয় তাহলে এটা দেশের জন্য ভালো হবে এবং দশের জন্যও ভালো হবে।